নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দই শিমের এমন একটি রেসিপি যেটি কিন্তু মুখে লেগে থাকবে। আর সর্বপ্রথম উপকরণগুলো দিয়ে দিলাম, সবকিছু একসাথে গুছিয়ে নিতে আপনাদের সুবিধে হবে। তাহলে চলুন রান্নায় ফিরি। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো শিমগুলো এখানে আমি গোটা গোটা রেখেছি, কেননা শিমগুলো একটু ছোট সাইজের। আর যদি আপনাদের শিমগুলো একটু বড় সাইজের হয় তাহলে মাঝখান থেকে একটা করে টুকরো করে নেবেন। এবার শিমগুলোকে বেশ ভালো করে সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শিমের সাথে। আর এই শিমটাকে কিন্তু একদম কড়া ভাজা হবে না, জাস্ট একটু সাঁতলে নেওয়া হবে। হালকা হালকা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু শিম ভাজা হয়ে যাবে। আর হালকা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু শিমটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রেখেছিলাম। দেখুন শিমটা কিন্তু একদম ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। আবারও একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে শিমটাকে কিন্তু আমি এবার তুলে নেব। শিমগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা থেকে যাবে এই তেলেই কিন্তু বাদবাকি রান্না হবে। শীতকালীন সবজি হিসেবে শিমের কিন্তু জুড়ি মেলা ভার। আর আমরা কিন্তু শিমের নানা রকমের রেসিপি করে থাকি। একবার এই দই শিমের রেসিপি করে দেখবেন, রুটি ভাত সবকিছুর সাথে ভালো লাগবে। তাহলে চলুন নেক্সট স্টেপে যাই। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে। যখন দেখব এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এতে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে। আর পেঁয়াজটা যখন দেখব একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন কিন্তু এতে দিয়ে দেব রসুন আর আদা গ্রেট করে। রসুন আর আদা গ্রেট করে দেওয়ার পরে এটাকেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনেরও কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার দেখুন আমার কিন্তু সমস্ত কিছু ভালো করে ভাজা করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা এখানে আমি একটাই ব্যবহার করেছি আর 4 টুকরো করে দিয়েছি। টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব নুন দিয়ে দিলে টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য নুন দিয়ে টমেটোটাকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন টমেটোটা কিন্তু একটু করে নরম হয়ে এসছে, তখনই টমেটোটাকে আরও ছোট ছোট টুকরো করে দিলাম খুন্তি দিয়ে। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি গোল গোল যে কাঁচা লঙ্কাগুলো হয় বেশ ঝাল, সেই লঙ্কার ব্যবহার করেছি। আপনারা যদি কেউ চান বেশি ঝাল খাবেন না তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, বা 2টো একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা দেবো বলে, আর গুঁড়ো মশলাগুলো যাতে পোড়া না লাগে। প্রথমে দিয়ে দিলাম 1.5 চামচ, অর্থাৎ ছোট চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে এই পেঁয়াজ আদা রসুন সবকিছুর সাথে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু কষানোটা বেশ ভালো হয়, তাই এই 2-3 মিনিট করে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে, আর টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। এবার ওই যে সাঁতলে নেওয়া শিম সেটা দিয়ে দিলাম। শিমের সাথে এবার পেঁয়াজ রসুন আদা সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে কষানোর পরে দিয়ে দেব দই, যেটা আজকের এই শিমের রান্নায় মেইন উপকরণ। আর দইয়ের বাটি ধোয়া জলই কিন্তু দেব, আর কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এই দই দেওয়ার পরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 7 মিনিট মতো রাখবো। আর দইয়ের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু শিম সেদ্ধ হয়ে যাবে। এবার চলুন ঢাকা তুলে দেখে নিই কেমন অবস্থা। দেখুন শিম কিন্তু 90% মতো হয়েই গেছে, শুধু আর যেটুকু বাকি আছে সেইটুকু আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। আর সেটা রাখারও একটা কারণ আছে। আর এইরকম খুন্তি দিয়ে এই কাঁচা লঙ্কাগুলোকে যদি একটু ভেঙে দেন তাতে ফ্লেভারটাও ভালো আসবে আর বেশ ঝাল ঝাল হবে। এবার দিয়ে দেব নেক্সট উপকরণ চিনিটা দিলে এই যে দই দিয়ে শিমের রান্নাটা এতে কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে দেবে। এবার চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও
3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট ঢাকা রাখার পরে দেখবেন বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসে গেছে। আর এই কারণেই বলেছিলাম যে 90% সেদ্ধ করেছি, কারণ চিনি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকা দেব, তাতে কিন্তু যেটুকু বাকি থাকবে শিম সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা এত সুন্দর হয় যে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে গরম মশলার গন্ধটা ইনট্যাক্ট থাকে। এবার পরিবেশন করে নেব। আপনারা চাইলে কেউ ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়েও পরিবেশন করে নিতে পারেন, তবে আমার বাড়িতে ছিল না বলে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়াতে পারিনি। আর বলে রাখি, এই যে লঙ্কাগুলো, এইগুলোও কিন্তু খেতে বেশ দারুণ লাগে। রুটি পরোটার সাথে যদি কামড়ে খান দেখবেন কি স্বাদ এই লঙ্কাগুলোর। আর আপনাদের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই রকম ভালো ভালো রান্না পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।